নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে একদম নামমাত্র তেলে চটপটা মুচমুচে বেগুন ভাজা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার বেগুন ভাজাটা বাড়িতে বানিয়ে দেখবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেগুন ভাজাটা মুচমুচে থাকবে আর খেতে তো দুর্দান্ত লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। বেগুন ভাজা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, একটা বড় সাইজের বেগুন আর একটা ছোট সাইজের বেগুন। বেগুন দুটোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুন দুটোকে কেটে নেব। এখানে আমি ছুরির সাহায্যে বেগুন দুটো কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যে বেগুনগুলো কেটে নিতে পারো। সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে আর এই বেগুনগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলো প্রথমে যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য বেগুনগুলো আর কিন্তু এখন ধোবো না। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বেগুনের সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এদিকে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর বদলে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ কালো জিরে। এখানে আমি কালো জিরেটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কালো জিরের বদলে কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারো, অথবা কালো জিরেটা না দিলে স্কিপ করে যেতেও পারো। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে বেগুনগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। বেগুনগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এইভাবে একটা করে বেগুন নেব আর বেগুনের মধ্যে এইভাবে কোটিংটা করে নেব। একটা বেগুনে আমার কোটিং করা হয়ে গেছে। এবার এইভাবেই সমস্ত বেগুনের মধ্যে কোটিং করে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত বেগুনের মধ্যে কোটিংগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই বেগুনগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে প্যানের চারপাশে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে এই গরম তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে আমি এখানে 4টে বেগুন দিলাম। আমার প্যানটা যেহেতু ছোট আছে তার জন্য 4টে বেগুন ধরেছে, তার জন্য 4টে বেগুনও এখানে দিয়েছি। তবে তোমাদের প্যানটা যদি বড় থাকে তাহলে পরে একসঙ্গে সমস্ত বেগুনগুলোও দিয়ে দিতে পারো। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেগুনগুলোকে মুচমুচে ও লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো প্যান থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আবারও বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর দেখলে তো কতটা কম তেলে এই বেগুনগুলো ভাজা হয়েছে। এবার এই বেগুনগুলোর ওপর থেকে আমি কিছুটা গোটা পোস্ত এভাবে ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার জন্য বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে। বেগুন ভাজা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে বেগুন ভাজা রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।